মানুষের ভিড় ঠেলে ধীরে ধীরে এগিয়ে চলছে একটি অ্যাম্বুলেন্স। কিছু দূর এগিয়ে যেতেই থমকে দাঁড়ায় সেটি। ভেতর থেকে বের করা হয় সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহ। প্রিয়জনের খোঁজ পেতে সেই মরদেহ দেখার চেষ্টা করছেন অপেক্ষারত স্বজনরা। আশা, যদি পাওয়া যায় প্রিয় মানুষটির সন্ধান। ভারতের লালকেল্লার কাছে ভয়াবহ বোমা হামলায় শোকের সাগরে ভাসছে পুরো ভারত। প্রতিনিয়ত ভিড় বাড়ছে নয়াদিল্লির লোকনারায়ণ হাসপাতালে। উদ্দেশ্য, শেষবারের মতো প্রিয়জনকে দেখা এবং পরিবারের কাছে ফিরিয়ে নেওয়া। শুধু লোকনারায়ণ নয়, অন্যান্য হাসপাতালগুলোর সামনেও আছে নিখোঁজদের স্বজনের ভিড়। যদিও পরিচয় শনাক্তে হাসপাতাল ও প্রশাসনের বিরুদ্ধে উঠেছে অসহযোগিতার অভিযোগ। আমরা তাকে ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনি। তারপর স্থানীয় সময় রাত 11টায় কেউ একজন ফোন রিসিভ করেন। তার পরিচয় আমরা জানি না, তবে আমরা তাকে অমৃতসর হাসপাতালে আনতে বলেছি। রাত 12টায় আমরা হাসপাতালে পৌঁছে মৃতদেহ শনাক্ত করি। এদিকে শোকের মাতম চলছে নিখোঁজ ও নিহতদের পরিবারে। এদের মধ্যে অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রিয় মানুষের মুখ আর দেখা হবে না, এমন পরিস্থিতি মানতে পারছেন না স্বজনরা। হাসপাতালগুলোর পরিবেশও ভারী হয়ে উঠছে বুকফাটা আর্তনাদে। এমন ঘটনায় দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। সোমবার ভারতের নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ঘটে এই আত্মঘাতী বোমা হামলা। প্রাথমিকভাবে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। গুরুতর অন্তত ২০ জন। হামলায় অনেকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।